कुरान आला फाउंडेशन के अहदाफ और मकासद क्या है, ये क्यों वजूद में आया है, इसकी मुख्तसर सी झलक और उसका इंट्रोडक्शन और तारुफ पेश करने के लिए इस फाउंडेशन के चेयरमैन हज़रत मुफ्ती मुमताज़ साहब से दरख्वास्त करता हूँ कि तशरीफ़ लाएँ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। भाई আমার আওয়াজ আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে? যদি পৌঁছায় তাহলে তো সালামের উত্তরটাও পেতাম নিশ্চয়ই। আরেকবার রিপিট সালাম দিচ্ছি, যদি আওয়াজ পৌঁছায় দয়া করে উত্তরটা দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আমি এতক্ষণ ভাবছিলাম হয়তো অনেকে ঘুমিয়ে গেছে বা অনেকক্ষণ ধরে প্রোগ্রাম দেখছেন, ক্লান্তি এসে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের উত্তর শুনে মনে হচ্ছে যে না, আপনারা তরতাজা আছেন এখনো পর্যন্ত। আসলে পেটে খিদে আছে বুঝতে পারছি, কিন্তু কোরআন শুনে অন্তর ও মন জুড়ে যাচ্ছে, ভরে যাচ্ছে, তাই কিনা ভাই? তো সেই জন্য পেটের খিদেটা আমাদের ঢাকা পড়ে গেছে। আমাদের মনের খিদে এবং মনের পিপাসা আমাদের পেটের খিদেটাকে ঢাকা ফেলে দিয়েছে। এটা কোরআনের মহাব্বত যে আপনারা দূর দূরান্ত থেকে এখানে এসে বসেছেন আর এতক্ষণ পর্যন্ত আমাদের সাথ দিয়ে চলেছেন। আমি আপনাদের সম্মুখে আমাদের ফাউন্ডেশনের সংক্ষিপ্ত কিছু পরিচয়, সংক্ষিপ্ত কিছু হিস্ট্রি আপনাদের সামনে তুলে ধরব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ তাআলার দরবারে অজস্র শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এবং আপনাকে সকলকে শ্রেষ্ঠতম কিতাব আল কোরআনুল কারীমের সঙ্গে সম্পৃক্ত করে এই বর্ণাঢ্য মঞ্চে একত্রিত হওয়ার সৌভাগ্য প্রদান করেছেন। তাই আবারও একবার সকলে মিলিতভাবে সম্মিলিত কণ্ঠে রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের শান ও মর্যাদা ঘোষণা করেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই শ্রেষ্ঠতম কিতাব আল কোরআনুল কারীম। আমরা একটু চিন্তা করলে অনুধাবন করতে পারি একটি ঘোষণা একজন সাধারণ ব্যক্তি এবং একজন বিশেষ ব্যক্তির উত্থাপনের মাধ্যমে কতটা তারতম্য ঘটে। উদাহরণস্বরূপ বলা যায় একই স্কিমের ঘোষণা একজন সাধারণ মেম্বার এবং একজন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর মাধ্যমে কতটা গুরুত্ব পায়। অতএব বিশ্ব নিয়ন্তা, বিশ্ব স্রষ্টা রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী এই কিতাবের কতটা মর্যাদা হওয়া উচিত নিশ্চয় আপনাদের মতন বিজ্ঞ ব্যক্তিবর্গের সম্মুখে ব্যাখ্যার অবকাশ রাখে না। শুধু তাই নয়, এই কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ কালাম। অতএব যে অন্তরে এই কিতাব সংরক্ষিত আছে তারও মর্যাদা তেমনই শ্রেষ্ঠ। সেই কিতাবের প্রচার প্রসার সেই উচ্চমানের হওয়া হক রাখে বলে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে মনে করি। তাই এই অত্যাধুনিক ঝকমকে অডিটোরিয়ামকে আমাদের ফাউন্ডেশন বেছে নিয়েছে। আমরা কি বাস্তব অর্থে কোরআনে কারীমের হক বজায় রাখতে পারছি? আমরা কি কোরআনের সেই মর্যাদা দিতে পারছি? আমরা কি হাফেজে কোরআনুল কারীমের সেই মর্যাদা দিতে পারছি? এই প্রশ্নেই জর্জরিত হয়ে গুটি কয়েক নগণ্য গোলামের পথ চলা। অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের নামে এক ব্যানার বা সংগঠনের ছায়ায় আপনাদের সুপরামর্শ, দোয়া এবং সহযোগিতা আমাদের অবিরাম চলার একমাত্র পাথেয়। আল্লাহ পাক আমাদের সকলকে মদদ ও কবুল করুন। আমি সংক্ষেপে আমাদের কিছু আর্তনাদ আপনাদের সামনে পেশ করছি। সুপরামর্শে অপেক্ষায় থাকছি। আমি আগেও বলেছি, শ্রেষ্ঠ কিতাব যার অন্তরে সেই হাফেজে কোরআন ও নিঃসন্দেহে শ্রেষ্ঠত্বের মর্যাদার দাবি রাখে।
তাই আমাদের পক্ষ থেকে প্রকল্প গ্রহণ করেছি এবং উৎসাহ প্রদান করছি আগামী 20 বৎসরের মধ্যে আমাদের ভারতবর্ষের প্রতিটা মুসলিম বাড়িতে একটি করে হাফিজে কোরআন আমরা তৈরি করব ইনশাআল্লাহ। কোনো বাড়িতে দাদু হাফিজে কোরআন হবে, আবার কোনো বাড়িতে নাতি হাফিজে কোরআন হবে। কোনো বাড়িদেরকে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় উপস্থাপন করে ভারতবর্ষের তিরঙ্গাকে সমুন্নত করব ইনশাআল্লাহ। সবার তরফ থেকে ইনশাআল্লাহ হতে হবে। কার ইনশাআল্লাহ আল্লাহর দরবারে কবুল হবে আমরা কেউ জানি না। একবার সকলে আমরা হাত তুলে বলি ইনশাআল্লাহ। এই প্রচেষ্টায় আমরা সম্মিলিত প্রচেষ্টবান হব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হারিয়ে যেতে থাকা কোরআনের প্রতিভাগুলো খুঁজে খুঁজে গত 3 বছর ধরে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কোরআনের হক অনুযায়ী তেলাওয়াতের যোগ্য শিক্ষক গড়ে তুলতে বাংলা আসাম জুড়ে এ পর্যন্ত 10টি শিক্ষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি, যার মাধ্যমে 3 শতাধিক মাদ্রাসার পরিচালক, শিক্ষক, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন উপকৃত হয়েছে, যেখানে আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ সম্মানিত কারি সাহেবগণ সরাসরি প্রশিক্ষণ প্রদান করেছেন। আগামীতে এই ধারা অগ্রগামী করতে এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা বদ্ধপরিকর। এই বহুমুখী কার্যক্রমকে বাস্তবে রূপদান করতে এখনো অনেক সংগ্রাম করতে হবে, যেখানে প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ এবং নিঃস্বার্থ খাদিমুল কোরআন। ব্যথায় বুক ভেঙে যায়। আজ আমার মুসলমান জাতি খেলাধুলা, রং তামাশা, বিহায়াপনায় কত লক্ষ কোটি টাকা ব্যয় করে, কত সংগঠন ক্লাব নির্মাণ করে, কিন্তু কোরআনের এই সামগ্রী, এই সংগ্রামকে স্বেচ্ছায় দৃষ্টিগোচর হয় না। জানি না এর কি জবাব আমরা রব্বুল আলামিনের দরবারে দেব। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক। আসুন হাতে হাত রেখে অর্থ, স্বার্থ, শ্রম, পরামর্শ দিয়ে কোরআনের এই পথ চলার সঙ্গী হই। আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের প্রচেষ্টা চালায়। আল্লাহ পাক আমাদেরকে শুভ বুদ্ধি দান করুন। পরিশেষে অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের এই পর্যন্ত এগিয়ে আসতে যারা বিভিন্নভাবে পরামর্শ, শ্রম ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে হাওড়া বড় পীর সাহেবের মাদ্রাসা এবং বাউরিয়া শামসুন্দর চক দারুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসা এবং মিটিয়া বরজবাসীদের আলাদা করে প্রশংসা না করে পারছি না। আহকামুল হাকিমিনের দরবারে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়া বরজবাসীর এই যুবক বন্ধুদেরকে, এই বীর সৈনিকদেরকে জানে, মালে, আবরুতে, ইজ্জতে, ধন দৌলতে আল্লাহ বরকত দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক সকলকে খুলুসিয়াত ও মকবুলিয়াতে পরিপূর্ণ করুন। অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের আপনি ফাউন্ডেশনের, তাই সর্বত্রভাবে আমাদের যোগাযোগ সর্বসময় রাখবেন। প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান আপনাদের কাছে উপহার হিসাবে পেশ করব, আপনারা আসবেন। আর পরিশেষে যে সমস্ত ভাইরা টিকিট পাননি, আসতে পারেননি, আমাদের চ্যানেলে সরাসরি আপনারা ইউটিউবের মাধ্যম দিয়ে, ফেসবুকের মাধ্যম দিয়ে দেখছেন, আমি তাদের কাছে ক্ষমা চাইছি আপনাদেরকে সিট দিতে না পারার কারণে। আগামী বছর ইনশাআল্লাহ আপনারা অগ্রিম বুকিং করে রাখবেন, আপনাদেরকে আগে থাকতে সিট দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, আমাদের সকলকে ভালো রাখুক, সকলের দিন শুভ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।